মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যের সাথে কৃষ্ণনগরেও শুরু হয়েছে হকার উচ্ছেদ ও সরকারি জমি থেকে জবরদখল উচ্ছেদ। সিআইটিইউ নেতৃত্বের দাবি হকার উচ্ছেদ সম্পূর্ণ বেআইনি। স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট 2024 কে লঙ্ঘন করে বেআইনি ও অমানবিকভাবে অসহায় হকারদের দোকান ভাঙা এবং উচ্ছেদ করা হচ্ছে। তারই প্রতিবাদে হকারদের নিয়ে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করলেন সিআইটিইউ নেতৃত্ব। এবং আমাদের জেলা প্রশাসন সম্পূর্ণ অন্যায়ভাবে বেআইনিভাবে একতরফা আমাদের এই শহরের দীর্ঘদিন ধরে রুটি রুজির সঙ্গে যুক্ত যে সমস্ত হকার্স তাদেরকে উচ্ছেদ করেছেন। শুরুতেই আমি মহকুমা শাসক এবং জেলা শাসককেও চিঠি দিয়ে জানিয়েছি যে এটা সম্পূর্ণভাবে বেআইনি কাজ আপনারা করছেন। পুনর্বাসন ব্যতি রেখে কখনো কোনো রকমের হকারকে উচ্ছেদ করা যাবে না। আজকে এখানে বিক্ষোভ, হকাররা বিক্ষোভ করছেন, এই বিক্ষোভ কর্মসূচি চলবে। এই আমার হাতে রয়েছে, দেখেছেন, সত্যমেব জয়তে অশোক স্তম্ভ, যা আমাদের দেশের প্রতীক। এই 2014 সালের যে আইন পার্লামেন্টে গ্রহণ করা হয়েছে, সেখানে সারা দেশের ভেন্ডার্স মানে হকার্স, তাদের আইনগত অধিকার সুনিশ্চিত আছে ছত্রে ছত্রে এই আইনে। আর মমতা ব্যানার্জির প্রশাসন, পুলিশ, পৌর প্রশাসন, ডিএম, এসডিও তারা সচেতনভাবে এই আইনের লঙ্ঘন করেছেন, যা সম্পূর্ণভাবে হচ্ছে সংবিধান বিরোধী। সাম্প্রতিক সময় আমাদের দেশের পার্লামেন্ট ইলেকশন হয়েছে, দেশের মানুষ তাদের ভোট দিয়েছেন এবং সেই সংবিধান হচ্ছে দেশের আইন এবং সংবিধানকে রক্ষা করবার জন্য, এবং সচেতনভাবে এটা করা হয়েছে। অসহায় হকারদের রাতের অন্ধকারে আমাদের একটা ইউনিয়ন আছে, কৃষ্ণনগর বাসস্ট্যান্ড হকার্স ইউনিয়ন, প্রায় 40 বছরের হকার্সদের ইউনিয়ন। তারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন একেবারে পুলিশ লাইনের পাশে। রাতের বেলায় প্রায় ভোর রাতে অন্ধকারে মমতা ব্যানার্জির পুলিশ, পৌর প্রশাসনের কর্তা ব্যক্তিরা চোরের মতন এসে সেখানে সমস্ত দোকানপাট ভেঙে গুড়িয়ে দিয়েছে, হকারদের সমস্ত রুটি রুজির জায়গা ভেঙে দিয়েছে। কালেক্টরেটের সামনে, এলজি অফিসের কাছে যে সমস্ত দোকানগুলো ছিল, সমস্ত রকমের বিনা নোটিশে তাদেরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, তাদের সম্পত্তি হানা করেছে। আজকে সেই সমস্ত মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। আমরা দাবি করেছি, আজকের এই বিক্ষোভ থেকেও দাবি করা হচ্ছে যে শহরে টাউন ভেন্ডিং কমিটি করতে হবে। হকারদের সঙ্গে আলোচনা করা ছাড়া 1 ইঞ্চি জায়গা ছাড়া হবে না, এবং হকারদেরকে আলোচনা করতে হবে। হকার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করতে হবে, যা এই ভেন্ডিং কমিটির মধ্যে দিয়ে এই আইনে যা বলা আছে সেই আইন ডিএম, এসডিও এবং পৌর প্রশাসনকে কার্যকর করতে হবে। এবং আমি মনে করি, বা আমরা মনে করি, এরা সম্পূর্ণই দেশের আইন বিরোধী কাজ করলেন। আইনের লড়াই হবে, পথে নেমে লড়াই হবে। এখানে বিক্ষোভ হচ্ছে, বিক্ষোভের চেহারা কোন জায়গায় যাবে আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ মানুষের পেটে টান পড়লে, লড়াইয়ের পথে নামলে লড়াইয়ের চেহারাটা কোন দিকে যাবে। তবে আমরা চাই প্রশাসন দ্রুত হকার্স ইউনিয়নগুলোর সঙ্গে, নেতৃবৃন্দের সঙ্গে বসুক আলোচনাতে, এবং সেখানে বসে হকারদের কথা, প্রশাসনের কথা, তার সঙ্গে এই যে আইন, এই আইন কার্যকর করার ক্ষেত্রে যে ভূমিকা নেবেন, সদর্থক ভূমিকা নেবেন প্রশাসন। আমার প্রশাসনের কাছে এটা আবেদন যে ওই পথে যাচ্ছেন, যে পথ হচ্ছে, এ তো গুন্ডামি হচ্ছে, এ তো বুলডোজার রাজনীতি হচ্ছে। নদিয়া থেকে রজত সেনের রিপোর্ট, চ্যানেল 24/7।